বলবেন হুজুর কোরআন শুনে নাকি বাইরে কি বললাম? যারা বলছেন পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে, পীর মুরিদি হলো বেদাত আর শিরকের আড্ডাখানা। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, মাঝে আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার হাদিস মানা যাবে? কথা বলছেন না, জোরে বলেন। ওদের ভাষায় যাবে? কারণ তারা পীর মেনেছে। তারা কি মেনেছে? তাহলে যে হক নয়, একটা খ্রিস্টান যদি হাদিস লেখে তাহলে সেটা মানবেন? কত বড় স্পর্ধায়দের দেখেন, ইনারা মাযহাব মেনেছেন, 6 ইমামই মাযহাব মেনেছেন। আমাদের ধারায় 50টি সহিহ হাদিস, 50 জন ইমাম। এদের ধারায় 6 ইমাম, 6 সহিহ হাদিস। এই 6 জন ইমামও মাযহাব মেনেছেন এবং 6 জন ইমামই আল্লাহর ওলির কাছে বায়াত। এমনকি খুদ আলবানি হানাফি মাযহাবে, তার পূর্বপুরুষরা সবাই ওলিদের বায়াত ছিল, যে আলবানিকে নিয়ে আজকের বাংলাদেশে ওয়াহাবিরা উৎপাত করে। খোদ আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের ইমামের অনুসারী ছিল। তার বাপ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, আর এর ভাই সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব আর আব্দুল ওয়াহাব, এই বাপ বেটা ওরা 2 জন ছিল হাম্বলি মাযহাবের উপর থেকে তারা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এবং তারা তার এই ছেলেটাকে একবারে বাতিল ঘোষণা দিয়েছে। তাহলে আপনাদের সকলের পূর্বপুরুষ, এক পুরুষ পরে যান, বাপের পুরুষ নয় দাদার পুরুষ, দেখবেন প্রত্যেক জায়গায় বোঝা যাবে কোনো না কোনো মাযহাবের বায়াত অথবা ওলির বায়াত। কথা বলছে কেন? তাছাড়া হক দাবি করার সুযোগ নেই বাবা। এখন যত দল হয়েছেন, কোন ওয়াহাবি, তবলিগি, চরমনাই, কাওমি, খারেজি, ওয়াহাবি যত আছে সব হলো বিভিন্ন দেশের এক একটা কলম কাটার ডাল নিয়ে এসে পীরের নাম করে পীরের বেটা খাচ্ছে, ওই ডাল কাটে কাটে লাগাইছে। এই যে চরমনাইয়ের পীরের বাপ ইসাক সাহেব সারা জীবন মিলাদের পক্ষে। কথা বলছে না কেন জোরে? সমস্ত হাজি এমদাদুল্লাহ মহাদের মক্কি সহ সকল তাদের একবার আব্দুল হক মুহাদ্দিস দেনি পর্যন্ত সবাই ওলিয়া উলিয়া, সবাই মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে। এখনকার চরমনাই পীর কয় কি? কয় মিলাদ কিয়াম বেদাত আর শিরক। আর ওর ক্যানভাস করতে গিয়ে এই কুয়ার ব্যাং, কুয়াকাটা, এ কুয়ার ব্যাং হেলিকপ্টার মুন্সি কয় যে যদি কেউ কেতাব দিয়ে দেখাতে পারে 6 হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই নয়, যে কোনো একটা হাদিসও দিতে পারে যে মিলাদ কিয়াম এভাবে করা লাগবে, তাহলে আমি তাদের কাছে তাদের হয়ে যাবো। তুই তো হয়েই গেছিস, তুই তো ইহুদির কাছে বিক্রি হয়েছিস, তুই আবার মানুষের কাছে বিক্রি কি করে? তোকে যে আমি জিজ্ঞাসা করি, তুই কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবি 76 হাদিস থেকে? তোর মাথার এই কোমর বড়ি টুপিটা 76 কোন হাদিসে আছে? তাহলে 76 না খাওয়ার থাকার কারণে যদি মিলাদ কিয়াম না মানা যায়, তাহলে তো তোর মাথার টুপি খুলে ফেলতে লাগবে, তোর গায়ের কাপড় খোলা লাগবে। 76 কোনো হাদিসে নাই তোর ওই যে কাপড় পরছিস, এই পাজামায় করা পেন্টুল কয় আর মিজার কর, এ কোনো জায়গাতে নেই। তো তোর ন্যাংটা হওয়া লাগবে। তুই হেলিকপ্টার চুক্তি করিস, মানুষের দেওয়ায় যে চরমনাই পীর ক্যানভাস করে নিচ্ছে, হেলিকপ্টারে যা, যাতে করে মানুষ 2, 4, 5, 50 হাজার আসে হেলিকপ্টার দেখার জন্য, আর আমি বুঝাবো যে আমার মেলা লোক আছে। কি কোন আপনার কথা বুঝছে না কেন? ফরশো মানুষ দেখানো শিরক, এই শিরক কাজ তোমরা করছো। তো হেলিকপ্টার চুক্তি করা, তার মধ্যে যাওয়া, এবং সেই হেলিকপ্টারের টাকা তো তোর বাপের গরু বেচে দেশ না, যারা মাহফিল কমিটি তারাই দেয়। এইটা আবার কোন বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করবি? ছবি করতেছিস, ভিডিও করতেছিস, টিভি করতেছিস। এই সকল মুন্সিদেরকে বলছি, যত মুন্সি তোমরা ছবি ভিডিও টিভির মধ্যে লেগে আছো, তোমরা বলো তো দেখি অ্যাট এ টাইমে ছবি ভিডিও করলে কয়টা আমল হয়? 1 নম্বর, ছবি ভিডিও নবীজির বুখারীর দ্বারা, বুখারী, মুসলিম, তিরমিজি সহ 76 সহ 353 সহিহ হাদিসের ভিত্তিতে ছবি ভিডিও আল্লাহ নবী হারাম করেছেন। কুল্লু মুসাওয়ির ফিন্নার, সকল ছবি আলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর, যখন ছবি ভিডিও করছো, পরনারী তোমাদেরকে দেখতেছে, তাহলে পরনারী তোমাদেরকে দেখা মুসলিম এবং অসংখ্য সহিহ হাদিসের ভিত্তি, আব্দুল্লাহ ইবনে মাকতুম হযরতে অন্ধ সাহাবী, তার থেকেও আমার নবী তার স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা আপনার ঘরে চলে যান, উনি অন্ধ কিন্তু আপনারা অন্ধ না, আপনারা ওনাকে দেখা জায়েজ নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে তোমরা যে ভিডিও দিচ্ছ, এখানে তোমরা কাক দেখাচ্ছ? দেশ বিদেশের মহিলা বলেছো যে আমাদের দেখা জায়েজ নাই? কোরআন শরীফ সূরা নূর 30-31 নম্বর আয়াত অস্বীকার করে ফেললে। যখন একটা মানুষ ছবি ভিডিও টিভি করছে, তখন ওই মানুষটি অ্যাট এ টাইমে 1 নম্বর, এদের জিজ্ঞাসা করলে এরা বলবে ছবি ভিডিও নবীর যুগে ছিল না, আর এদেরই ভাষা নবীর যুগে যাচ্ছে না, তাই বেদাত। 1 নম্বর বেদাতিয়ারা। কথা করছে না কেন জোরে? 2 নম্বর, নবীজির বুখারী হাদিস এবং কোরআনের বাণী দিয়ে হারাম।
2 নম্বরের হারামি। 3 নম্বর পরনারী পরপুরুষকে দেখতেছে, এরা দাউস। আর দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস দুনিয়ার সব আমল করলেও জান্নাতের গোড়ায় মাথায় লেখা থাকবে আল্লাহর হাবিবের সহিহ হাদিস, দাউস জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না। 4 নম্বর ইহুদি নাসারা তজ্জ তরিকা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ করে সে জাতের সাথে তার অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে দেওয়া হয়। 5 নম্বর যেটাই মানুষ দেখানো আমল সেটাই শিরক, এরা পাকা মুশরিক। 6 নম্বর ছবি ভিডিওকে জায়েজ বললে হারামকে হালাল বলার কারণে কোরআন শরীফ সূরাতুল আহজাবের, আপনারা সূরাতুল আহজাব এটা পড়েননি? সূরা আহজাবের থেকেও নেন, আবার সূরা নিসার 65 নম্বর আয়াতও নেন, পেয়ে যাবেন পরিষ্কার। আল্লাহ পাক বলেছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হারামকে হালাল কয় তারা কাফের। তাহলে এক ছবি ভিডিও টিভি যারা করছো, ওখানে বসে বলছো পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে। পীর মুরিদি হলো শিরক আর বেদাতের আড্ডাখানা। এখন তোমরা কয় নম্বর বেদাতি দেখাও তো আমার। ভিডিও, ছবি, টিভি নবীর যুগে, সাহাবীর যুগে কোনো যুগে ছিল না। 1 নম্বর পাকা বেদাত, নম্বর 1 তোমরা। 2 নম্বর হারামি, 3 নম্বর হারামকে জায়েজকারী কাফের, 4 নম্বর মহিলাকে নিজের চেহারা দেখানো দাউস, 5 নম্বর পরপুরুষ পরনারী পরপুরুষ একাকার হওয়া, 6 নম্বর এক কথায় কাফের মুশরিকের তজ্জ তরিকা, 7 নম্বর মানুষ দেখানো আমল শিরক, পাকা মুশরিক তোমরা। আমি এক ভিডিও, ছবি, টিভি যে মুন্সিরা করো, সে যে দলেই থাকো, ওই একটা দিয়ে আমি তোমাদেরকে এট এ টাইমে কাফের, মুশরিক, তারপরে দাউস, তারপরে বেঈমান, তারপরে বাতিল ফেরকা, পাকা বেদাতি নম্বর 1 আমি প্রমাণ করব। না পারলে আমি ওয়াজ করব না কোনোদিন, ইনশাআল্লাহ। বলুন। আগাছা বেশি উৎপাত করে। আগাছার বাহিনী কয় কি? কয় পীর মুরিদি বাদ দিয়ে বলে হক দাবি করা রাখবে। শয়তানের বাচ্চা কয় কি? ভারত, পাকিস্তান, বাংলাদেশের ইতিহাস নিয়ে আসুন। শাহজালাল কোন ওয়াহাবির বেটা ছিল? না কথা মানেনি, তবে জামাতির বেটা না তবলিগির বেটা? সুরমনাইর সামসা কি কথা করছে নাকি? কি হলো? লামাজাবির বেটা। শাহজালাল, শাহপরান, শামাকদুম, মাইশার বলখি বাংলার জমিনে আজ থেকে 1000 বা 1200 বছর আগে ইসলাম এসেছে। মাগধী অপভ্রংশ সেই সংস্কৃতির সময়। তখন সেই সময়ে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাই, তিনি হলেন শেখ সাদি, পার্সিয়ান কবি। হযরত ইমাম রুমি, জালালউদ্দিন রুমি পার্সিয়ান কবি। সমস্ত পারস্যের বড় বড় ওলিরা তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আসলেন, কলেমা পড়ে পড়ে হিন্দুদেরকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশে অসংখ্য ফার্সি ভাষা চালু হয়ে গেছে। ফার্সি নামাজ, ফার্সি রোজা, ফার্সি ফেরেশতা, ফার্সি দোজক, ফার্সি বেহেশত। আরে কথা করছেন না কেন? ফার্সি পীর, ফার্সি শবে বারাত, সব ফার্সি হয়ে গেছে। প্রমাণই হয়ে গেল যে ওয়াহাবি খারেজি ইসলাম প্রচার করেনি, প্রচার করেছে ওলিরা। এরা সত্যকে কয় কি জানেন? কয় যে ফার্সি মানেই হলো ইরান, আর ইরান মানেই হচ্ছে শিয়া। তার কাজে পীর মুরিদি যারা করে সবাই শিয়া। জাহেরের বাচ্চা কয় কি? তোকে আমি সব কিতাব খুলে দিলাম। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ ইরানের বাসী, তুই শেখ সাদি শিয়া প্রমাণ কর। জালালউদ্দিন, তারপরে আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে শিয়া প্রমাণ কর, আমাদেরকে শিয়া প্রমাণ কর। আমাদের ওয়াজ তো গেছে শিয়ার বিরুদ্ধে, কথা করছে না কেন? শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি সব একই রকম। পৃথিবীর কোন শিয়া কেউ পীর দাবি করছে? এ জাহেলের বাচ্চারা ধরা খায় কি করে দেখছেন? কয় পীরেরা সব শিয়া। এখনো ইরানের শিয়া চলছে, শিয়া রাষ্ট্র চলছে। ইরানের কোন জায়গাতে পীর শব্দ আছে? পাগল ছাগলগুলা কয় কি? মূল বিষয় হলো এরা ভাতের সাথে অন্যর সাথে ভাত বুঝতে চায় না, এরা উল্টাপাল্টা করতে চায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে, কোনো বাতিল ফেরকা ইসলাম নিয়ে আসেনি, কারণ তখন তাদের গোষ্ঠীর জন্মই হয়নি। যখন ইসলাম এসেছে তখন ওলিদের যুগ।
মাত্র 200 বছর আগে ব্রিটিশ বেনিয়ারা, লর্ড কর্নওয়ালিস এবং তাদের সেই চামচাগুলো এবং বাংলাদেশে যারা লর্ড মেকেলে, এই সুর বেঈমানেরা, এরা যখন বাংলা ভারত পাকিস্তান ছাড়লো, তখন তারা বলে গেল যে আমরা এ দেশ ছাড়লাম কিন্তু আমাদের বীজ দিয়ে গেলাম, অর্থাৎ বাতিল 72 ফেরকা ধর্মের লেবেলধারী বেঈমানদেরকে টাকা দিয়ে পুষে পালে তৈরি করে রেখে গেলাম। এই তখন থেকেই মুসলমানের মধ্যে ভেদাভেদ শুরু হয়েছে। এছাড়া পূর্বে কোনো ব্যক্তি পীরের বিরোধীও ছিল না, মাযহাবের বিরোধীও কেউ ছিল না। মার হয়ে কয় যে ভাত দরকার না, আমি সঠিক আছি, আস্তাগফিরুল্লাহ। যাক, বলতে সময় ভালো লাগে না কথা বলতে। আমি শুধু এইটুকু বলতে চাই যে মহিলা আর পুরুষ এক না দুই? ইবাদতে কম বেশি আছে না? নাই মনে হয়। একই কোরআন শোনেন, আমি বানায় গল্প করবো না বাবারি।